এক নম্বর, যদি মনে করেন যে আপনার ইনকামের ওপর আপনার পরিবার নির্ভরশীল নয়। আর ২ নম্বর, আপনার প্রেজেন্ট লায়াবিলিটি ভ্যালু আর ফিউচার লায়াবিলিটি ভ্যালু অনেক কম তুলনায় আপনার অ্যাসেট ভ্যালু, মানে আপনার অ্যাসেট ভ্যালু যা আছে তার তুলনায় আপনার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার লায়াবিলিটি ভ্যালু অনেক কম, তাহলে ইন্স্যুরেন্স আপনার জন্য নয়। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে এলআইসি বিষয়ক একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে চলে এসেছি। অবশ্যই এলআইসির প্ল্যান। এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে কিন্তু আপনার কাছে প্রতিনিয়ত টিউটোরিয়াল ভিডিও আকারে নানান ইনফরমেশন নিয়ে আপনার কাছে হাজির হয়। তো ওই যে দুটো কথা বললাম, ফার্স্ট কথা, যদি আপনার ইনকাম আপনার ফ্যামিলির নির্ভরশীলের ব্যাপার নেই আপনার ইনকামের ওপর। আর ২ নম্বর বললাম যে আপনার অ্যাসেট ভ্যালু যদি বেশি হয়ে থাকে আপনার লায়াবিলিটি ভ্যালুর থেকে, সে প্রেজেন্ট লায়াবিলিটি ভ্যালু আর ফিউচার লায়াবিলিটি ভ্যালু, বোথ লায়াবিলিটি ভ্যালুর থেকে যদি আপনার অ্যাসেট ভ্যালু যদি বেশি হয় তাহলে ইন্স্যুরেন্স আপনার জন্য নয়। আর যদি সেখানে কিন্তু কথা যদি থেকে যায় না, তাহলে বন্ধু রিকোয়েস্ট করব অবশ্যই এই টিউটোরিয়াল ভিডিওটা, এই এলআইসির দুর্দান্ত একটা প্ল্যান ভিডিওটা অবশ্যই আপনার জন্য। হ্যাঁ বন্ধু, শেষ অবধি দেখার একটাই রিকোয়েস্ট। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব না, মিনিমাম সেভিংস হিউজ বেনিফিট একটা প্ল্যান। মাত্র ৬ বছর এলআইসি তে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। আর তারপরে যে রিটার্নের ব্যাপারটা আসবে না, বিশাল 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 অঙ্কের রিটার্নের ব্যবস্থা আছে। অবশ্যই এটা গ্যারেন্টেড রিটার্ন প্ল্যান। এই যে রিটার্ন গুলো পাবেন টোটাল ট্যাক্স ফ্রি, এর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। আজকের প্ল্যানটা কিন্তু জীবন সঞ্চয় প্ল্যান। অবশ্যই আপনাকে পে করতে হবে মাত্র ৬ লক্ষ টাকা, মানে ১ লক্ষ টাকা করে ৬টা ইনস্টলমেন্টে। এই যে বলেছিলাম মিনিমাম সেভিংস বিগ বেনিফিট প্ল্যান, অবশ্যই প্ল্যানটা কিন্তু সেরকম একটা প্ল্যান। তারপরে আপনি ৪০,০০০ টাকা করে ৩৫ বছর পাবেন। আপনি ৪০,০০০ টাকা করে ৩৫ বছর পাবেন। আমি যদি হিসাবটা যদি বয়সের হিসাবে যদি ধরি, আপনি এখন ধরুন ৩০ বছর বয়স। আপনি ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৫ বছর বয়স অবধি আপনি টাকা দিলেন। আর তারপরে কিন্তু আপনি রিটার্ন পেতে থাকবেন কত না ৪০,০০০ টাকা করে ৩৫ বছর রিটার্ন পাবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এছাড়াও কিন্তু আপনি ১২ লক্ষ টাকা ম্যাচুরিটি বেনিফিট হিসেবে বেনিফিট পাবেন। সেই ১২ লক্ষ টাকাটা কি, যে আপনি যে ৬ লক্ষ টাকা প্রিমিয়াম দিয়েছেন ইনস্টলমেন্টে তার ডবল টাকা সুদ সহ টাকা আপনাকে ফেরত দেবে। অবশ্যই এ বিষয়তে এক্সেল ফাইল নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এক্সেল ফাইলটাও কিন্তু মানে রাখা। অবশ্যই রিকোয়েস্ট করব যে শেষ অবধি দেখবেন প্ল্যানটা কি না কি ডিটেলস এ বিষয়টা আলোচনা করছি। প্ল্যানটার মধ্যে কি বলছে, ৩০ বছর বয়স, ওই যে যেটা বলি ইন্স্যুরেন্স শুধু যে সেভিংস বা ইনভেস্টমেন্ট তা নয়, ইন্স্যুরেন্স কভারেজও থাকে, যার জন্য কিন্তু আপনার বয়স একটা ফ্যাক্টর। ২০২২-২৩ সাল প্ল্যানটা যদি করেন, আপনার প্রথম বছর প্রিমিয়াম পড়বে ১,০২,৫৯৮ টাকা, সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম পড়বে ১,৩৮৯ টাকা। এখানে কি আছে যে তারপরে ৯টা বছর, তারপরে ৯টা বছর আপনার প্রিমিয়াম দেওয়া বা প্রিমিয়াম মানে রিটার্ন পাওয়ার কোনো জায়গা থাকবে না। এই ৯টা বছর, এই ৯টা বছর কিন্তু আপনি না প্রিমিয়াম দেবেন না রিটার্ন পাবেন। তারপর থেকে কন্টিনিউ রিটার্ন পাচ্ছেন। ৪৫ বছর বয়স থেকে কি রিটার্ন পাচ্ছেন না ৪০,০০০ টাকা করে আপনি রিটার্ন পাচ্ছেন, কন্টিনিউ রিটার্ন পাচ্ছেন। কত বছর অবধি রিটার্ন পাচ্ছেন, আপনার ৮০ বছর বয়স অবধি রিটার্ন পাচ্ছেন। আপনার ৮০ বছর বয়স অবধি রিটার্ন পাওয়ার পর তারপর কি পাচ্ছেন, ৮০ বছর বয়স অবধি রিটার্ন পাওয়ার পর ১২ লক্ষ টাকা এককালীন রিটার্ন পেয়ে যাচ্ছেন। মানে রাখা প্ল্যান। এই প্ল্যানে কিন্তু বিস্তারিত অবশ্যই আলোচনা করব, তার জন্য আবারও রিকোয়েস্ট করছি যে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু ডিটেলস এর ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন। এই আপনি ৪০,০০০ টাকা রিটার্ন পাচ্ছেন, রিটার্ন কত বছর রিটার্ন পাবেন না, আপনি রিটার্ন পাবেন হচ্ছে ৭৯ বছর বয়স অবধি। আর ৮০ বছর বয়স ৩৫ বছর হয়ে যাচ্ছে, ৮০ বছর বয়সে রিটার্ন পাচ্ছেন কত, ১২ লাখ টাকা। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন যে না, আপনার ৮০ বছর বয়সে গিয়ে আপনি ১২ লাখ টাকা নেবেন না, আপনি ৮০ বছর বয়সে গিয়ে ১২ লাখ টাকা নেবেন না, তাহলেও কিন্তু আপনি এই ৪০,০০০ টাকা নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন। আর ১০০ বছর বয়সে গিয়ে কিন্তু আপনি কত পাবেন না ৩৪ লাখ টাকা পাবেন। ৩৪ লাখ টাকা পাবেন। টোটাল কত পাচ্ছেন না ৫৬ লাখ টাকা পাচ্ছেন। আপনি দিচ্ছেন কত, আপনি দিচ্ছেন মাত্র ৬,০৪,৫৪৩ টাকা।
মাত্র 6,04,543 টাকা দিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে 100 বছর বয়স অবধি বেনিফিট যুক্ত প্ল্যান, যেখানে কিন্তু 56 লক্ষ টাকা টোটাল পাচ্ছেন। আর আপনার 100 বছর বয়সে গিয়ে এলআইসি আপনাকে ইন্টিমেশন দেবে, বার্থডে ইন্টিমেশন, পাশাপাশি আপনাকে ডকুমেন্ট সাবমিশনের কথা বলবে। আর ডকুমেন্ট সাবমিট করবেন কি, ব্যাংক ডিটেলস আর কেওয়াইসি ডিটেলস সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টে কত যাবে, আপনার অ্যাকাউন্টে যাবে 34,72,500 টাকা। মানে রাখা প্ল্যান, নো ডাউট, মানে গ্যারেন্টি যুক্ত প্ল্যান। এই যে 40,000 টাকা করে আপনি পাবেন না, আপনার 45 বছর বয়স থেকে আপনি যে 40,000 টাকা করে পাবেন, কোনো ট্যাক্স দিতে হবে না, টোটাল ট্যাক্সের ছাড় পাবেন, টোটাল ট্যাক্সের ছাড় পাবেন। আর যে ম্যাচুরিটির সময়তে গিয়ে আপনি যে টাকাটা পাচ্ছেন, সেখানেও কিন্তু টোটাল ট্যাক্সের ছাড় পাবেন। এখানে যে 34,00,000 টাকা 72,000 টাকা পাচ্ছেন, সেটাও কিন্তু টোটাল ট্যাক্সের ছাড় যুক্ত। আর আমি যে কথাটা বলেছিলাম, যেটা আপনারা এই টাইটেলের মধ্যে দেখেছেন, যেটা হচ্ছে কিনা 35 বছর পর এককালীন 12 লাখ টাকা, অবশ্যই আপনি 12 লাখ টাকা তুলে নিতে পারেন। আপনি চিন্তা করলেন না 12 লাখ টাকা তুলে নিলে তো আমার এই সোনার ডিম পাড়া হাঁসটা বা মুরগিটাকে তো খতম করে দেওয়া হবে। তো আপনি কিন্তু অবশ্যই শেষ অবধি আপনার প্ল্যানটা চালাতেই পারেন। আর যদি মনে করেন না আর ক বছর হচ্ছে রিটার্নটা পাই, তারপরে গিয়ে 90 বছর বয়সে গিয়ে আমি টাকাটা তুলবো। 90 বছর বয়সে গিয়ে আপনি যদি টাকাটা তুলতে যান, দেখুন আপনি কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু 40,000 টাকা করে পেলেন। পাওয়ার পরেও কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন কত, 13 লক্ষ টাকা। বেশি কি কম? আর যদি মনে করেন না আমি কন্টিনিউ পয়সা নেব, আমি কন্টিনিউ এলআইসি থেকে যে রিটার্নটা আছে টোটাল ট্যাক্স ফ্রি রিটার্ন, প্রতি বছর বছর আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা করে যেতেই থাকবে, সেই রিটার্নটা আমি কন্টিনিউ নেব। আমার অবর্তমানে পরিবার যে টাকাটা পাবে, সেটা নয় পাবে পারিবারিক ফান্ড হিসেবে। সেটা কত, ধরুন 95 বছর বয়সে কি আপনার কিছু দুর্ঘটনা ঘটলো, কারণ আমাদের তো, আমরা কেউ অমর তো নই, অমরত্ব আমরা লাভ করিনি, আমরা আমাদের যা খাদ্যাভ্যাস, আমাদের যা পরিবেশের যা পরিস্থিতি, যা দূষণ, সেখানে কিন্তু আমরা কেউ 100 বছর অব্দি বাঁচবো না, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার 95 বছর বয়সে যদি কিছু দুর্ঘটনা ঘটে, তো নর্মাল ডেথেতে কত পাবে পরিবার ফ্যামিলি ফান্ড হিসেবে, 35 লক্ষ টাকা। অ্যাক্সিডেন্টাল ডেথে কত পাবে, সেই একই 35,72,760 টাকা। এলআইসি আপনাকে রিটার্ন দিচ্ছে কত, 40,000 টাকা করে কন্টিনিউ, তারপরেও ফ্যামিলি ফান্ড হিসেবে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট। মানে রাখা প্ল্যান, নো ডাউট এইরকম প্ল্যান যদি চিন্তা ভাবনা করেন ভবিষ্যৎ সুরক্ষার জন্য, শুধু আপনার নয় পারিবারিক ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তাহলে কিন্তু এই প্ল্যান কিন্তু আপনার মানে রাখা প্ল্যান। প্ল্যানটা কি ডিটেলস না ডিটেলস, অবশ্যই যারা প্ল্যানটা সম্বন্ধে জানতে চান, নিশ্চয়ই নিচে যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। এছাড়াও কিন্তু এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বার যাচ্ছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে সেখানেও আপনি রিপ্লাই পেয়ে যাবেন। প্ল্যানটা যদি কোনো অংশে মনে হয় যে না এইটা এই হলে ভালো হতো, ওটা ওই হলে ভালো হতো, সেটাও আপনি কমেন্ট সেকশনে কমেন্টস করুন। কিন্তু ওই দুটো পয়েন্ট, ফার্স্ট কথা, যদি মনে করেন যে আপনার ইনকামের উপর আপনার পরিবার নির্ভরশীল নয়, তাহলে এলআইসি আপনার জন্য নয়, তাহলে এই ইন্স্যুরেন্স প্ল্যানটাও আপনার জন্য নয়। আর সেকেন্ড পয়েন্ট কি বলেছি, যদি মনে করেন আপনার বর্তমান অ্যাসেটস ভ্যালু, বর্তমান অ্যাসেটস ভ্যালু, বর্তমান লায়াবিলিটি ভ্যালু এবং ফিউচার লায়াবিলিটি ভ্যালু, ফিউচার লায়াবিলিটি ভ্যালু কি ধরনের হয় না, বাচ্চার এডুকেশন, বাচ্চার ম্যারেজ, বা আপনার পরিবারের পেনশন, বা ফিউচার যেসব প্ল্যানিং গুলো থাকে সেইগুলো। তো তার টোটাল লায়াবিলিটি ভ্যালু আপনার যদি প্রেজেন্ট অ্যাসেট ভ্যালু থেকে যদি কম যদি হয়, তাহলে ইন্স্যুরেন্স আপনার জন্য নয়। এই এলআইসি বেঙ্গল চ্যানেল আপনার জন্য নয়। এই এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু আজকে নয়, আজ থেকে 12-13 বছর আগেকার পুরনো চ্যানেল। অবশ্যই এইটুকুনি বলবো যে এলআইসি বেঙ্গল চ্যানেল আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে না, তাহলে কিন্তু রিকোয়েস্ট আপনাকে যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধু, পাশে যে ঘন্টার ছবি, যে ঘন্টার ছবিটা ক্লিক করবেন, ওপর নিচে 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সবথেকে উপরের অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলেই নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনার মোবাইলে মেসেজ নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সেই মেসেজের উপর ক্লিক করলেই কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে দেখে নিতে পারবেন, আপডেট হয়ে যেতে পারবেন। এছাড়াও এলআইসির যদি প্ল্যান যদি আপনার থেকে থাকে, অবশ্যই এই নাম্বারটাকেও কিন্তু আপনাকে আপনার ফোনের ফোন বুক সেকশনে গিয়ে সেভ করে রাখতে হবে। কি বলে সেভ করবেন, এলআইসি বেঙ্গল নাম দিয়ে, আর আমার নাম কৌস্তব মুখার্জি, এলআইসি অ্যাডভাইজার নাম দিয়েও কিন্তু সেভ করে রাখতে পারেন। আমি কিন্তু ফিল্ডে কিন্তু মানুষজনের সাথে কথা বলে তাদের চিন্তা ভাবনা, তারা কি জাতীয় প্ল্যান চায়, সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরি। এছাড়াও ফাইন্যান্সিয়াল রিলেটেড নানান ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি, কেমন? আর যদি কিছু ভুল যদি বলা হয় না, তাহলে মাথায় নেবেন যে এটা কিন্তু স্লিপ অফ টাং।
কেন তো কিন্তু ভুল বলার চেষ্টা করি না, তার জন্য কিন্তু নানান সার্চ রিসার্চ করতে হয়। তার জন্যই বলে থাকি, যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনার কাছে তুলে ধরতে। যেটা বলছিলাম যে প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা প্ল্যান, জীবন সঞ্চয় প্ল্যান। মাত্র ৬ বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে, বেশি দিন প্রিমিয়াম দেবার ব্যাপারটাও থাকবে না। মাত্র ৬ বছর প্রিমিয়াম দেবেন, ১ লক্ষ টাকা করে প্রিমিয়াম, সেখানেও ইনস্টলমেন্ট ৬ লক্ষ টাকা প্রিমিয়াম। ৯ বছর আপনাকে কিন্তু ওই ডেফার্ড পেনশনের মতন আরকি। ৯ বছর না আপনি কিছু দেবেন এলআইসি কে আর প্রিমিয়াম দেবেন, না এলআইসি আপনাকে রিটার্ন দেবে। ৯ বছর ওই লকিং পিরিয়ড এর মতন। তারপর থেকে কিন্তু টাকার বন্যা, টাকার ফ্লো হতেই থাকবে। টোটাল ট্যাক্স ফ্রি টাকা, ৪০,০০০ টাকা করে যেটা পাবেন সেটাও ট্যাক্স ফ্রি। এখানে তো ৩৫ বছর উল্লেখ করেছি, তার বেশি কিছু তো বলেই ফেললাম। তো ৩৫ বছর ধরে ৪০,০০০ টাকা করে পাবেন, সেটা টোটালটা কত হয়? প্রায় ১৪ লাখ টাকা। তারপরে আপনার ৩০ বছর বয়সের হিসাবে যদি ধরে থাকি, তাহলে আপনার ৮০ বছর বয়সে কত পাচ্ছেন? ১২ লক্ষ টাকা অ্যাজ এ ফ্যামিলি ফান্ড। আর যদি মনে করেন যে না, আপনি সেটা করবেন না, টাকা ৪০,০০০ টাকা করে নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন, তাহলে সেটা তো বলেই দিলাম। ৯৫ বছর বয়স অবধি আপনি যদি নিতে চান তো নিতে পারবেন। ৯৫ বছর বয়সে যদি কিছু দুর্ঘটনা ঘটে, নরমাল ডেথই হোক বা অ্যাক্সিডেন্টাল ডেথ হোক, পরিবার কত পাবে? ৩৫ লক্ষ টাকা। এলআইসি পলিসির এই প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা প্ল্যান। প্ল্যানটার ডিটেইলস জানতে চাইলে আপনাকে কিন্তু নিশ্চয়ই এই নিচে যে কমেন্টস অপশন রয়েছে, কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করতে হবে যে প্ল্যান নাম্বার, এই টিউটোরিয়াল ভিডিওর প্ল্যান নাম্বার কিন্তু ১৩০। অবশ্যই যারা শেষ অবধি টিউটোরিয়াল ভিডিও দেখলেন তারা কিন্তু জানতে পারবেন এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার কিন্তু ১৩০। ১৩০ পোস্ট নাম্বার উল্লেখ করে কিন্তু আপনি প্ল্যানটার বিষয়ে ডিটেইলসে লিখে দেবেন। আর যদি কোনো কোয়েরি থাকে সেটাও লিখে দেবেন, নিশ্চয়ই সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 130 লিখে আপনার যা যা কোয়েরি গুলো করুন। আপনার বয়স অনুযায়ী প্ল্যানটা কি কি মানে মানে হতে পারে, কেমন কি প্রিমিয়াম, কত কি হতে পারে লিখুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8100144145, অবশ্যই রিপ্লাই দেবার জন্য আমরা রয়েছি। কিন্তু অনেকে না হোয়াটসঅ্যাপ করে প্রতিদিন, ৫০০-৬০০ তো হবেই, হোয়াটসঅ্যাপ করে যে এই রকম এরকম প্ল্যানটা করতে চাই, বা এরকম প্ল্যানটার বিষয়তে যদি বলেন, বা কোশ্চেন গুলো দিল, কিন্তু প্ল্যানটা অ্যাকচুয়ালি কি, পোস্ট নাম্বারটা অ্যাকচুয়ালি কি, টিউটোরিয়াল ভিডিও তো প্রচুর আমি প্রতিদিন দুটো তিনটে করে দিই। তো সেই পোস্ট নাম্বারটা তো বলতে হবে। পোস্ট নাম্বারটা বললে আপনাকে আমি সঠিক জিনিসটাই বলে তুলে ধরতে পারবো আপনার কাছে। আপনার কাছে যে এক্সেল ফাইল পাঠাবো না, আপনার কাছে যে পিডিএফ ফাইল পাঠাবো না থ্রু হোয়াটসঅ্যাপ, সেটা কিন্তু সঠিক জিনিসটাই আপনাকে পাঠাতে পারি। নইলে আপনাকে বলতে হবে যে পোস্ট নাম্বারটা উল্লেখ করুন, বা আপনাকে আমি রিপ্লাই করব না। তো সেই জায়গাগুলো খারাপ হয়, অবশ্যই পোস্ট নাম্বারটা উল্লেখ করে দেবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার, টাটা।